তেল নাকি পার্বতীপুরে কেবল গাড়ি লোড হয়েছে, সেজন্য এদিকে এই পাটগ্রাম হট বিশাল বড় দেবনাথ আয়োজন করে। ভাই রে ভাই, বাঙালি রে বিনোদন, এই বাঙালিকে নিয়ে যা বিনোদন হলো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এসেছি পাটগ্রাম হক ফিলিং স্টেশন। তো আমরা পাটগ্রাম ঢুকার সময় দেখছি যে অনেক ভিড়। তো ভাবছিলাম তেল দিবে, সবাইকে জিজ্ঞাসা করলাম, বলতে ভাই তেল দিবে, তো সেজন্য গাড়ি দিয়ে সিরিয়ালে দাঁড়াইছি। তো আমরা ভাবলাম যে পাটগ্রাম থেকে ফিরে আসার পথে আমরা তেল দিব। ফিরে এসে দেখতেছি অল্প কিছু গাড়ি আছে, ভাবলাম যাই হোক আমাদের কপাল খুলছে। তো এখানে যেহেতু আমাদের অল্প সংখ্যক গাড়ি, তাহলে অল্পতেই আমরা সিরিয়ালটা পেয়ে যাবো। সেজন্য আমরা কি করছি, গিয়ে সিরিয়ালে দাঁড়াইছি। এমন সময় আমার পিছনে আছে হাফেজ সাহেব করতেছে, দাঁড়ান আমি একটু কাউন্টারে জিজ্ঞাসা করে আসবো। তো হুজুর কাউন্টারে জিজ্ঞাসা করতে গেছে। কাউন্টারে জিজ্ঞাসা করার পরে বলছে যে ভাই তেলের কি খবর, সময় তেল কোথায়? এই কাউন্টারের লোক বলছে কি, সবচেয়ে মজার বিষয় ভাই, পার্বতীপুরে গাড়ি লোড হয়েছে, গাড়ি আসতেছে। অর্থাৎ দেখেন কতটা মজার বিষয়, তেল নাকি পার্বতীপুরে কেবল গাড়ি লোড হয়েছে, সেজন্য এদিকে এই পাটগ্রাম হট বিশাল বড় দেবনাথ আয়োজন করে। ভাই রে ভাই, বাঙালি রে বিনোদন, এই বাঙালিকে নিয়ে যা বিনোদন হলো আজকে। পরে যখন আমরা দেখলাম তেলের এই বিশাল সংকট চলছে, তার মানে কেবল পার্বতীপুর থেকে রওনা দিল। আস্তে আস্তে জানি না কয়টা বাজবে, কিন্তু ঘটনা হলো যে এবারে আমরা কচিরাতে থেকে আমরা তেল না নিয়ে হাঁটা শুরু করেছি। দেখেন আমরা জানি না আমাদের গন্তব্যস্থল পর্যন্ত আমরা বুঝতে পারবো কিনা। আমাদের ট্যাঙ্কি একেবারেই খালি, মানে দেখেন তারাম করে ঝাপতেছে। মনে হয় না যে আমরা বাউরে পর্যন্ত পৌঁছতে পারবো, তবে আমরা আশাবাদী আল্লাহ তাআলা যেন আমাদেরকে বাউরে পর্যন্ত পৌঁছায়। এরপরে আমরা এই গাড়িকে সুন্দর করে ধুয়ে মুছে ঘরের মধ্যে রেখে দিব, যতদিন পর্যন্ত তেলের অবস্থা স্বাভাবিক হচ্ছে না, তেল আমাদের পাটগ্রামে আসতেছে না, ততদিন পর্যন্ত আর গাড়ি বের করবো না। ভাই ভাই আমরা এখন ট্রেনে যাতায়াত এখন আমরা ট্রেনকে আমাদের যাতায়াতের মাধ্যম হিসেবে বানিয়ে দেবো ইনশাআল্লাহ। যাই হোক।